তো নমস্কার বন্ধুরা, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আগের একটা পার্টে আমি এসএমডি রেজিস্টার সম্বন্ধে দিয়েছিলাম, তো ওটা একটুখানি বুঝতে অনেকেরই অসুবিধা হয়েছে, কারণ অনেকে আমাকে বলেছেন যে এটা একটু বুঝতে অসুবিধা হয়েছে। তো আজকে আমি একবার স্টেপ বাই স্টেপ ভালোভাবে বোঝাবার একটা চেষ্টা আপনাদের সঙ্গে করব। তো অবশ্যই আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আশা করছি এটা দেখলে আপনারা অনেকেই এসএমডি রেজিস্টারে কোড করা বা কোডের কত রেজিস্টার্সে যে ভ্যালুটা, ওটা কিন্তু আপনারা সহজেই বের করতে পারবেন। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সকলেই আমার সব রকম ভিডিওগুলো যাতে আপনারা দেখতে পান। তো আমি আজকে দেখাবো কিছু রেজিস্টার, যেমন এই সার্কিট বোর্ডের মধ্যে কিছু কিছু রেজিস্টার যেগুলো রয়েছে সেগুলো দেখাবো। তো সর্বপ্রথম আমি বলে নিই, রেজিস্টার হচ্ছে একদম রোধ, অর্থাৎ যেটা হচ্ছে ভোল্টেজ, ধরুন যে কোনো ভোল্টেজকে আপ থেকে ডাউন, অর্থাৎ ভোল্টেজ বেশি থেকে কমে কনভার্ট করার জন্য রেজিস্টার আমাদের ইউজ করা হয়। তো আমাদের রেজিস্টারে আগের দিন আমি কালার কোড দেখিয়েছিলাম, তো কালার কোডের আজকে কোনো প্রয়োজন নেই, কারণ এসএমডিতে কোনো রকম কালার কোডের প্রয়োজন নেই। অর্থাৎ এসএমডি ক্ষেত্রে কালার কোড থাকে না, এখানে এসএমডি ক্ষেত্রে এই যে ভ্যালুটা, যে নাম্বার আছে সেই নাম্বারটা এই সার্কিট বোর্ডের মধ্যে লেখা থাকে, যে কারণের জন্য এটা কিন্তু কোনো রকম নাম্বার বা কোডিংয়ে কোনো প্রয়োজন হয় না। তো রেজিস্টার হচ্ছে সাধারণত এসএমডি ক্ষেত্রে আমরা কি দেখব, ওয়ান ডিজিট দেখতে পাবো, ওয়ান ডিজিট, ঠিক আছে। টু টু ডিজিটও দেখতে পাওয়া যায়, টু ডিজিট, আবার থ্রি ডিজিটও হয়, থ্রি ডিজিট, ঠিক আছে, আবার ফোর ডিজিট। আমি সাধারণত ফোর ডিজিট অবধি লাস্ট পেয়েছি। তো এবারে ওয়ান ডিজিট কোনটা, টু ডিজিট কোনটা, থ্রি ডিজিট কোনটা, ফোর ডিজিট কোনটা এভাবে কীভাবে বুঝবেন। তো আমি কিছু কিছু সার্কিট বোর্ড দেখাই, যেমন ধরুন এই ধরনের সার্কিট বোর্ডটা দেখুন, ঠিক আছে। তো সর্বপ্রথম ওয়ান ডিজিটটা দেখায়, যেটা ওয়ান ডিজিট, এই রেজিস্টারটা হচ্ছে ওয়ান ডিজিট, সেটা আপনাদেরকে দেখায়। তো দাঁড়ান একটাখান দেখি, কিছু কিছু বোর্ডে, সব বোর্ডে তো ওয়ান ডিজিট থাকে না, তো কিছু কিছু বোর্ডের মধ্যে থাকে। তো আমি দেখছি কোন বোর্ডের মধ্যে রয়েছে। হ্যাঁ, এই দেখুন, এখানে দেখুন দেওয়া রয়েছে শুধুমাত্র জিরো, দেখতে পাচ্ছেন এইটা। হ্যাঁ, এবার ঠিক বোঝা যাচ্ছে, এটা দেখুন, হ্যাঁ, এই যে এখানে দেখুন লেখা রয়েছে শুধু জিরো, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শুধু জিরো। তো এইটা হচ্ছে ওয়ান ডিজিট, ঠিক আছে, শুধু জিরো মনে হচ্ছে, এটা হচ্ছে ওয়ান ডিজিট। এই ওয়ান ডিজিট রেজিস্টারটা কী হয়, এটা অনেক ক্ষেত্রে এটা মানে ভোল্টেজ, এটা কিছুটা ফিউজের মতন কাজ করে, এবং অনেক ক্ষেত্রে কী হয়, জাম্পারের প্রয়োজন হয়। অর্থাৎ এক লাইনটা, এইটা লাইনে দেখুন এই যে রেজিস্টারটা যে রয়েছে, এই রেজিস্টারটা মাঝ বরাবর একটা ট্র্যাক গিয়েছে, যাতে এই ট্র্যাকটাকে আপ করে দেওয়া হয়, মানে অর্থাৎ এই ট্র্যাকটাকে জাম্পিং করে দেওয়ার জন্য এই রেজিস্টারটা ইউজ করা হয়। এটা ওয়ান ডিজিটের একটা রেজিস্টার, এবং এটা ফিউজ টাইপে একটু কাজ করে, মানে যখন ধরুন কোনো জায়গায় কোনো শর্ট সার্কিট হলো, তো এই রেজিস্টারটা উড়ে গেল, মানে উড়ে আর কি নষ্ট হয়ে যায়, উড়ে যায় না ঠিক, নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে ওয়ান ডিজিটের একটা রেজিস্টার। তো এবার যাব টু ডিজিটের রেজিস্টার, একটুখানি দেখতে হবে আমাকে সার্কিট বোর্ডের মধ্যে টু ডিজিট কোথায় রয়েছে। তো টু ডিজিটের রেজিস্টার এই বোর্ডটার মধ্যেও নেই। তো টু ডিজিটের রেজিস্টার আমরা পাচ্ছি না এখন এই মুহূর্তে। তো টু ডিজিটের রেজিস্টার কীরকম থাকে আমি বলে দিচ্ছি। যেমন ধরুন লেখা থাকে, টু ডিজিটে যেমন লেখা থাকবেন 4R7, এটা কিন্তু ডিজিট কিন্তু দুটোই, এই 4R7, এটা মাঝখানে এটা দশমিক থাকে আমাদের অনেক ক্ষেত্রে 4.7 ওহমস আমরা বলে থাকি, অর্থাৎ সেইটা হচ্ছে 4R7, ঠিক আছে, যেটা আমরা 4.7 ওহমস বলে থাকি, সেটাই হচ্ছে ভ্যালু হচ্ছে 4R7। তাহলে এটা হচ্ছে টু ডিজিট গেল। তো ক্লিয়ার বুঝতে পেরেছেন, ওয়ান ডিজিটের একটা কোড থাকবে এবং টু ডিজিটের দুটো করে কোড থাকে, এবং এবার দেখাবো থ্রি ডিজিট, অর্থাৎ তিনটে ডিজিটের।
তো 3টে ডিজিট যেমন ধরুন এই যে এখানে রয়েছে রেজিস্টার, এই যে দেখুন এখানে একটা রেজিস্টার রয়েছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন 474, এই দেখুন এখানে লেখা রয়েছে 474, অর্থাৎ এখানে কটা কোড রয়েছে, এই যেমন 474, অর্থাৎ এটার মধ্যে 3টে কোড রয়েছে। তো এইটা হচ্ছে 3 ডিজিটের রেজিস্টার, দেখতে পেয়েছেন। এই যে যাই হোক এখানে মধ্যে যে কোনো একটা দেখে নেন না, এইটাও দেখে নিতে পারেন আপনারা, যে কোনো একটা রেজিস্টার। এইটা দেখুন 3টে কোড লেখা রয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে 3 কোড, অর্থাৎ হচ্ছে 3 কোডের বা 3 ডিজিটের রেজিস্টার এটা। তো 3 ডিজিট হলো, 2 ডিজিট হলো এবং 1 ডিজিট হলো। এখানের মধ্যে আপনাদের কোনো রকম প্রবলেম থাকলে একবার বলতে পারেন। 1 ডিজিটের ক্ষেত্রে একটা থাকবে, 2 ডিজিটের ক্ষেত্রে দুটো থাকবে এবং 3 ডিজিটের ক্ষেত্রে 3টে থাকবে। তো এই যে 3টে হয়ে গেল, অর্থাৎ 3 ডিজিটটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি দেখবো, সেটা হচ্ছে 4 ডিজিট। 4 ডিজিটের রেজিস্টার যেমন দেখুন এখানে দেখুন লেখা রয়েছে, দেখুন এই যে ঠিক এই রেজিস্টার দেখুন লেখা রয়েছে 1203, 1203, অর্থাৎ এখানে কটা লেখা রয়েছে দেখুন, 4টা সংখ্যা দেওয়া রয়েছে এখানে, 1203 অর্থাৎ 4টা সংখ্যা, 1203 অর্থাৎ এটা হচ্ছে 4টা সংখ্যা, অর্থাৎ টোটাল এটা হচ্ছে 4 ডিজিট। তো এবার আমরা যাব ক্যালকুলেশন ক্ষেত্রে। আগের দিন আমি আপনাদেরকে কালার কোডিংয়ের কোডটা দিয়েছিলাম, কিন্তু এইখানে এই এসএমডি ক্ষেত্রে কোনো রকম কোডের ইউজ হয় না। কেন কোডের ইউজ হয় না সেটা বলে দিচ্ছি। কালার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কি হয়, এই যে এখানে ধরুন একটা কালার ব্র্যান্ডের যে রেজিস্টার রয়েছে, এখানের মধ্যে কালার কোড করা, কালারটা দেওয়া আছে, আমাদের কালার থেকে কোডটাকে বের করতে হয়, অর্থাৎ এই কালারে কত মান সেই কোডটাকে আমাদের বের করতে হয়। কিন্তু এসএমডি ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এসএমডি ক্ষেত্রে কি হয়, এদের মধ্যে এটা কোডটা দেওয়া আছে, এখানে যেমন দেখুন লেখা আছে দেখুন 100, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 100। 100 মিনিং হচ্ছে এখানে কিন্তু 100 যে কালার, অর্থাৎ 100 কালার, এটাই যেমন দেখুন 2, এটা যেমন লেখা রয়েছে রেড রেড ব্ল্যাক, অর্থাৎ এটা হচ্ছে 200। এখানে দেখুন 200 রেজিস্টার, এটা কিন্তু 200 এখন আমরা কিলো ওমস না কে বা ওমস আমরা এটা কিন্তু বলছি না, এটা হচ্ছে 200 রেজিস্টার। ওর এটা কালার কোড থেকে আমাদেরকে এটা কত ওমস বা কত কে সেটা আমাদের বের করতে হবে। কিন্তু এটার মধ্যে যেমন বের করতে হবে কালার কোড দিয়ে, এই কালার কোডটা এখানের মধ্যে সম্পূর্ণভাবে লেখা আছে। সেই কারণের জন্য এসএমডি রেজিস্টারের ক্ষেত্রে আমাদের কোনো রকম কালার ব্র্যান্ড প্রয়োজন হয় না, আমাদের শুধুমাত্র এই যে কোডটা আছে এই কোডটা দিয়ে আমরা ফর্মুলার সাহায্যে আমরা এটাকে বের করতে পারবো। তো আমি 1 ডিজিট এবং 2 ডিজিটের ক্ষেত্রে বলে দিই। 2 ডিজিটটা 1 ডিজিটের ক্ষেত্রে বেশিরভাগ অংশ 0 আমরা দেখতে পাই, 0 মানে আমরা সচরাচর সে সার্কিট বোর্ডগুলোর মধ্যে পাই সেগুলো বেশিরভাগ 0ই দেখতে পাই। এবং 2 ডিজিটের ক্ষেত্রে যেমন বললাম 4R7, 2R2। এই যে 1 ডিজিটের ক্ষেত্রে আমরা দেখতে পাই 0টা বেশিরভাগ দেখতে পাই, যে 0। 2 ডিজিটের ক্ষেত্রে যেমন দেখতে পাবেন 4R7 বা 2R2, ঠিক আছে। এই সমস্ত যেগুলো দেখতে পাবেন অর্থাৎ মাঝে আর চিহ্ন থাকবে সেইগুলো হচ্ছে 2 ডিজিটের মধ্যে। এবার 2 ডিজিটের ক্যালকুলেশন কীভাবে করবেন এবং 3 ডিজিটের ক্যালকুলেশন কীভাবে করবেন, 4 ডিজিটের ক্যালকুলেশন কীভাবে করবেন সব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি। যেখানে দেখবেন আর দেওয়া আছে, আর কথার অর্থ হচ্ছে রোধ, অর্থাৎ এইটা হচ্ছে আর মানে হচ্ছে রেজিস্টার। তো এই 4R7 মানে হচ্ছে এই যেখানে আর থাকবে মাঝখানে, অর্থাৎ যেটার আর থাকবে মাঝে, তো সেটার আরের জায়গায় আপনারা শুধুমাত্র দশমিক ইউজ করবেন। যেমন এটা হচ্ছে 4R7, অর্থাৎ এটা হচ্ছে 4R7 মানে হচ্ছে 4.7 ওমস। ঠিক আছে, বোঝাতে পেরেছি আপনাদেরকে। যেখানে আর লেখা থাকবে আরের জায়গায় আপনারা শুধুমাত্র একটা দশমিক ইউজ করবেন, অর্থাৎ তারপরে ওমস ইউজ করবেন। এখানে যেমন লেখা আছে 2R2 অর্থাৎ 2.2 ওমস। বুঝতে পেরেছেন, আর মানে হচ্ছে পয়েন্ট, আপনারা মনে রাখুন আর মানে হচ্ছে পয়েন্ট। সচরাচর সহজ নিয়মে আমাদের বেশি গভীরে যাওয়ার দরকার নেই, আর মানে হচ্ছে দশমিক। আমাদের শুধুমাত্র কাজের ক্ষেত্রে আমরা ইউজ করব, ওটার ভিতরে বা গভীরভাবে চিন্তা করার কোনো দরকার নেই, শুধু আর মানে জানবে আপনারা দশমিক। তো 2.2 ওমস এটা। তো 1 ডিজিট 2 ডিজিটে ঝামেলা চলে গেল। এবার আমরা যাব 3 ডিজিটের ক্ষেত্রে। এবার 3 ডিজিটের ক্ষেত্রে আমরা কীভাবে পরিমাপ করব তো আপনাদেরকে দেখাই।
থ্রি ডিজিটের নিয়ম হচ্ছে এখানে যেমন লেখা রয়েছে 100 100 ঠিক আছে। এবার আমি এখানে ধরুন থ্রি ডিজিটের ক্ষেত্রে লিখছি 100, ঠিক আছে। 100 মানে হচ্ছে এটা হচ্ছে 100। এবার মনে রাখবেন লাস্টের সংখ্যা যদি জিরো হয়, ভালোভাবে মনে রাখবেন, লাস্টের সংখ্যা যদি জিরো হয় তো আমরা লাস্টের সংখ্যাটা বাদ দিয়ে দেবেন। তো লাস্টের সংখ্যাটা যদি আমরা বাদ দিই তাহলে এটা হচ্ছে 10 ওমস। লাস্টের সংখ্যা যদি জিরো থাকে তাহলে লাস্টের সংখ্যাটা বাদ দিয়ে দেবেন, নিয়ে ওমস বসিয়ে দেবেন, অর্থাৎ জিরোর জায়গায় আপনারা ওমস বসিয়ে দেবেন, মানে ওমসের চিহ্নটা বসিয়ে দেবেন, তাহলে এটা হচ্ছে সেই রেজিস্টার। এখানে যেমন দেখুন লেখা যদি থাকে, দেখুন আমার সার্কিট বোর্ডে দেখায়, এখানে এটার মধ্যে নেই, অনেক সার্কিট বোর্ডের মধ্যে এই যে এখানে দেখুন লেখা আছে 330, এখানে ভালোভাবে লক্ষ্য করুন লেখা আছে 330, অর্থাৎ 330। আমি কি বললাম, লাস্টের সংখ্যা যদি জিরো হয় ওটা লাস্টের সংখ্যাটাকে তুলে দিয়ে শুধুমাত্র ওমসের চিহ্নটা বসিয়ে দেবেন, তাহলে এটা কি হলো 33 ওমস। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তো এইটা গেল থ্রি ডিজিটের ক্ষেত্রে, কিন্তু থ্রি ডিজিট এখনও শেষ হয়নি, থ্রি ডিজিটে এখনও আছে রেজিস্টার। শুধুমাত্র বোঝালাম লাস্টে জিরো থাকলে কি হবে, এরপরে দেখাবো লাস্টে এক থাকলে আপনাদের কত হবে। তো লাস্টের এক আমরা দেখি কোথায় কি রয়েছে রেজিস্টার। লাস্টের এক রেজিস্টার, দাঁড়ান আপনারা একটুখানি আমাদের লক্ষ্য করতে হবে, কারণ হ্যাঁ এখানে দেখুন লেখা আছে, এই যে এই রেজিস্টারটা দেখুন, এখানে কিন্তু লাস্টে এক আছে 121, 121, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো 121, এই রেজিস্ট্যান্টটার কোড লেখা আছে 121, 1 মানে হচ্ছে 1 লিখবো, 2 মানে হচ্ছে 2 লিখবো, এই যে 1 আছে এই 1-এর জায়গায় আমরা একটা 0 লিখবো, 0, ঠিক আছে। তো 1-এর জায়গায় আমরা 0 লিখবো। যদি লাস্টে 1 থাকে, মনে রাখবেন লাস্টে 1 যদি থাকে তাহলে এটা হয়ে যাবে 1-এর জায়গায় আপনারা শুধুমাত্র 0 বসাবেন, তারপরে এটা ওমস বসাবেন, অর্থাৎ এটা হলো 120 ওমস। বুঝতে পেরেছেন? তো এখানে ধরুন আমি বলছি, ধরুন লেখা আছে 221, তাহলে এটা কত হবে, আমরা পরপর ডিজিটটা লিখবো, প্রথমে দুটো ডিজিট লিখে নিচ্ছি 2, এবার 1 আছে, কি বললাম 1 থাকলে একটা শুধুমাত্র 0 বসাবেন, তো একটা আমরা 0 বসিয়ে দিলাম, তারপর আমরা এখানে ওমস দিয়ে দিলাম। তো তাহলে কত হলো, এটা 220 ওমস। আশা করি বুঝতে পেরেছেন। তো লাস্টের সংখ্যা যদি 1 থাকে তো 1-এর পর ওই যে 1 যদি থাকে তাহলে একটা শূন্য বসিয়ে আপনারা ওমস দিয়ে দেবেন, তো তাহলে সেটা হলো রেজিস্টার ভ্যালু হিসেবে দাঁড়িয়ে যাবে। তো 220 ওমস। এবারে এক যেহেতু বললাম, এবারে যদি ধরুন লাস্টের সংখ্যা 2 বা 3 বা 4 এরকম যদি সংখ্যা থাকে তাহলে কি করবেন। তো আমি এখানে একটা দেখাই আপনাদেরকে, হ্যাঁ এখানে দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করলে, এটা অনেক অ্যাসেম্বলির অনেক ছোট হয়তো, হ্যাঁ এখানে দেখুন লেখা রয়েছে 122, অর্থাৎ 122, তাহলে আপনারা কি করবেন 122, 122 যেহেতু রয়েছে তার মানে আমরা পরপর কি বললাম, দুটো ডিজিটকে আমরা বসাবো, অর্থাৎ 1 বসালাম এবং 2 বসালাম, ঠিক আছে, পরপর দুটো ডিজিট বসিয়ে দিলাম। এইবারে লাস্টে যে ডিজিটটা রয়েছে সেটাতে আমরা দুটো শূন্য বসালাম, ঠিক আছে, দুটো শূন্য বসালাম, তারপরে এটা, তাহলে এটা দেখুন হচ্ছে 1200 ওমস, 1200 ওমস এটা। তো যখনই দেখবেন 1000-এর বেশি চলে যাবে তখন আমাদের রেজিস্টারের ফর্মুলা অনুযায়ী 1000 দিয়ে আমাদেরকে ভাগ করতে হয়। তো এটাকে যদি আমি 1000 দিয়ে ডিভাইডেড করি, তো এটা যদি 1000 দিয়ে ডিভাইডেড করি তো এখানে দুটো শূন্য কেটে গেল, এটা দুটো শূন্য কেটে গেল। তো এবার এই 10 দিয়ে যদি এই 12টাকে ভাগ করি, তো আমি ধরুন 10টাকে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে, 10 1-কে 10, ঠিক আছে, রইল 2, আমি দশমিক নিলাম, দশমিক নেওয়ার পর একটা শূন্য হবে, 10 দুগুণে 20, অর্থাৎ এটা 20, অর্থাৎ এবারে কাটাকাটি হয়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে যেহেতু 1200 হয়ে গেল, 1200টাকে আমরা 1000 দিয়ে ভাগ করলে কত পেলাম, 1.2, 1.2 পেলাম। তার মানে হলো এটা হচ্ছে 1K2, 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 অর্থাৎ
এটা হচ্ছে 1K2, অর্থাৎ আমরা এটা শর্টকাটে বলে থাকি 1.2K। 1.2K আমরা এটা অনেকে বলে থাকি, কিন্তু এটা অ্যাকচুয়ালি হিসাব হচ্ছে 1K2, অর্থাৎ অর্থাৎ হচ্ছে 1200 ওহমস। 1200 ওহমস আমরা শর্টকাটে কি বলে থাকি 1.2K, আমরা পয়েন্ট বলে দিই, কিন্তু ওটার অ্যাকচুয়ালি হিসাব হচ্ছে 1K2, মানে হচ্ছে 1200 ওহমস। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো লাস্টের সংখ্যা 02 যদি থাকে তাহলে কীভাবে ক্যালকুলেশন করবেন। তো আমি আরেকটা আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন ধরুন লেখা আছে 332। ঠিক আছে, 332 হলে আমরা কত হবে মনে রাখেন। আমরা একটা শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি আপনাদেরকে। এটা এই যে এতটা ফর্মুলা করার দরকার নেই। যদি লাস্টের সংখ্যা 2 থাকে, ভালো করে মনে রাখবেন, যদি লাস্টের সংখ্যা 2 থাকে তাহলে পরপর একটা যদি 3 ডিজিটে হয়, 3 ডিজিট যদি রেজিস্ট্যান্স হয়, তো আপনি কি করবেন, লাস্টের সংখ্যা যদি 2 থাকে, 3 ডিজিটের ক্ষেত্রে লাস্টের সংখ্যা যদি 2 থাকে, তো ওই দুটো সংখ্যার মিডল পয়েন্টে আপনারা একটা দশমিক বসিয়ে দেবেন। তো এটা লাস্টের সংখ্যা যেহেতু 2 আছে, তো আমরা দুটো সংখ্যা, অর্থাৎ লাস্টের সংখ্যা যদি 2 থাকে, দুটো সংখ্যার মিডিলে আমরা একটা দশমিক বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে 3.3, অর্থাৎ এটা হচ্ছে 3K3 হয়েছে। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। যদি লাস্টের সংখ্যা 2 থাকে, মাঝখানে কে বসিয়ে দেবেন, কে বা দশমিক যেটা বলুন না কেন, কে বসাতে পারেন বা দশমিক বসাতে পারেন। দশমিক বসালে জানবেন ওটা কে। তো তাহলে আপনারা কী করবেন, লাস্টের সংখ্যা যদি 2 থাকে তাহলে আপনারা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মাঝখানে কে বসিয়ে দেবেন, তাহলে আপনাদের রেজিস্টারে ক্যালকুলেশন হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে 3K3। তো আমি আরেকটা ধরুন বলে দিচ্ছি, যেমন ধরুন ডান দেখে একটা ডিজিট এখানে যদি আমাদের পাওয়া যায়, না এখানে 4 ব্যান্ড রয়েছে, না এখানে আর নেই। তো আমি একটা বলে দিচ্ছি, যেমন ধরুন লেখা আছে 342। 342 হলে কি করবেন, আমি কি বললাম, লাস্টে যদি 2 থাকে, তো তাহলে কি করবেন, প্রথম সংখ্যার পরে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মাঝখানে কে বসিয়ে দেবেন। তাহলে 3K4। 3K4 মানে হচ্ছে 3400 ওহমস, অর্থাৎ 3400 ওহমসের এটা রেজিস্টার। তো 3 ডিজিটের ঝামেলাটা এবারে আপনাদের আশা করি ক্লিয়ার হয়েছে। 3 ডিজিটের আরও একটা কিছু দেখিয়ে দিচ্ছি। 3 ডিজিটের লাস্টের সংখ্যা যদি 3 থাকে তাহলে আপনারা কি করবেন, লাস্টের সংখ্যা 3 থাকলে কি করবেন, 2 ডিজিটের সংখ্যা যেমন আমি বলে দিলাম, 2 ডিজিট হলে প্রথম ডিজিট সংখ্যা পরে কে বসিয়ে তারপরে সংখ্যাটা লিখে দিলেই এটা সেই পরিমাপে রেজিস্টার হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আপনার লাস্টে 2 থাকলে। এবার লাস্টে যদি আপনাদের 3 থাকে তাহলে কি হবে, লাস্টের 3, যেমন ধরুন আমি কথা বলে দিচ্ছি 333। লাস্টে যদি 3টে সংখ্যা 3 থাকে তাহলে আপনারা কি করবেন, তো এটার ফর্মুলা অনুযায়ী প্রথমটা এবং দ্বিতীয়টা ডিজিট এবং তারপরটা 0 বসাবো। তাহলে প্রথম সংখ্যা আমরা 3 বসালাম, তারপরে সংখ্যা 3 বসালাম, তারপরে 3টে সংখ্যা 3টে 0 বসাবো। এটাকে 1000 দিয়ে আমরা যদি ডিভাইডেড করি, তো এখানে 3টে 0 বাদ চলে যাবে, তাহলে কত হবে 33K। ঠিক আছে, এবার আপনাদেরকে বলে দিই, এই যে 33K যে রেজিস্টারটা হলো, মনে রাখবেন লাস্টের সংখ্যা যদি 3 থাকে, এসএমডি ক্ষেত্রে লাস্টের সংখ্যা যদি 3 থাকে, তো তার পরপর দুটো সংখ্যার পর আপনারা কে বসিয়ে দেবেন। লাস্টের সংখ্যা যদি 3 থাকে, পরপর দুটো সংখ্যার পর কে বসিয়ে দেবেন। তো এমন সময় ধরুন লেখা আছে 443, তাহলে আপনারা কি করবেন, এই যে 4 এবং 4 লাস্টে কে, এই 3টার মধ্যে কে বসিয়ে দেবেন, অর্থাৎ 44K। বা অনেক ক্ষেত্রে যেমন লেখা থাকে 473, অর্থাৎ 473। 473 করতে কী বললাম, যে লাস্টের সংখ্যা যদি 3 থাকে, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা পর কে বসাবেন। তাহলে 47 লাস্টে 3 মানে হচ্ছে কে, অর্থাৎ 47K। তো আশা করি বোঝাতে পেরেছি। এবারে বলুন 3টে সংখ্যা গেল, এরপরে 3 ডিজিটের ক্ষেত্রে যদি লাস্টে 4 থাকে, লাস্টে যদি 4 থাকে তাহলে কত করবেন, লাস্টে যদি 4 থাকে, তো আমি ধরুন বলছি 4
474 যদি থাকে কি করবেন লাস্টের সংখ্যা, তো প্রথমটা এবং দ্বিতীয়টা ডিজিট, তারপরটা আমরা শূন্য, তাহলে 474 মানে হচ্ছে 4টা জিরো, 1 2 3 4টা জিরো। এটাকে 1000 দিয়ে আমরা ডিভাইডেড করব, তো তারপর কি হবে আমাদের তিনটে সংখ্যা কেটে যাবে, তাহলে এটা হলো 470K। বোঝাতে পেরেছি? এবার মনে রাখবেন লাস্টের সংখ্যা যদি 4 হয়, তো ওই লাস্টের সংখ্যা 4 হলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা বসানোর পর তারপরে 4 যদি থাকে তো ওই সংখ্যাটার নিচে একটা শূন্য বসিয়ে দেবেন, নিয়ে তারপরে কে দিয়ে দেবেন, তাহলে সেই রেজিস্টারটা ভ্যালু পেয়ে যাবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ধরুন এখানে যদি লেখা থাকে 564, তো আপনারা এটা শর্টকাটে কীভাবে, এটা শর্টকাট পদ্ধতি, এটা কোনো রকম ক্যালকুলেশন করতে হবে না, শর্টকাট পদ্ধতি দ্বারা আপনারা করতে পারবেন। যে কারণে যেন আমি শর্টকাট পদ্ধতিটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো 564 থাকলে আপনারা কি করবেন, 560K অর্থাৎ 560K। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। লাস্টের সংখ্যা 4, লাস্টের সংখ্যা 3 এবং লাস্টের সংখ্যা 1 এবং লাস্টের সংখ্যা 2। তো 1 2 3 4 লাস্টের সংখ্যা বলে দিলাম। এরপরে লাস্ট সংখ্যা যদি 5 থাকে তাহলে কি করবেন, 5 রেজিস্টার খুব কম দেখতে পাওয়া যায় সচরাচরভাবে, তো তবু বলে দিই কত হবে। তো লাস্টের সংখ্যা যেমন আমি যেমন বলছি, দেখুন কোন রেজিস্টারের ক্ষেত্রে লেখা রয়েছে 105 অর্থাৎ 1-এর জায়গায় 1 ধরলাম, 0-এর জায়গায় 0 বসালাম, এবং 5 মানে হচ্ছে 5টা জিরো বসাবো, 1 2 3 4 5, আমরা 5টা শূন্য বসালাম। এটা 1000 দিয়ে ডিভাইডেড করব, 1000 দিয়ে ডিভাইডেড করলে এটা কেটে যাবে তিনটে, তাহলে এটা হলো কে, এটা হলো এটা কত গুণা হবে, 1 2 3 4 মানে হচ্ছে এটা ধরুন এত কে। ঠিক আছে, তাহলে যখনই আমাদের 1000-এর আপ হলে, অর্থাৎ এটা 900, এটা 1 লাখ কে, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে 1 মেগা। তো মনে রাখবেন লাস্টের ক্ষেত্রে যদি 5 থাকে তো প্রথম সংখ্যা পরে, যেমন ধরুন যদি দেখুন দেখা থাকে 125, তাহলে কি এটা হবে 1 মেগা 2, 1 মেগা 2। যদি লাস্টের সংখ্যা 5 থাকে তো ওটা কি হবে, ওটাতে মেঘাতে যাবে। প্রথম সংখ্যা যদি দ্বিতীয় সংখ্যা যদি 0 হয় তো তাহলে হয়ে গেল, আর যদি দ্বিতীয় সংখ্যা যদি 0 না থাকে তাহলে প্রথম সংখ্যার মাঝে এম বসানোর পর তারপরে দ্বিতীয় সংখ্যাটা লিখবেন। তো তাহলে এটা হলো শর্টকাট পদ্ধতি। তো আপনাদেরকে আমি আরেকটু শর্টে বুঝিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, প্রথম থেকে আপনারা শুনবেন। যেমন ধরুন 120 থাকলে কি হবে, লাস্টের সংখ্যা যদি 0 থাকে তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার পর আপনারা ওমস বসাবেন। এটা হলো শর্টকাট পদ্ধতি বলছি আপনাদেরকে। তারপরে যদি ধরুন আমরা লেখা থাকে 121, লাস্টে যদি সংখ্যা 1 হয় তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বসাবেন, লাস্টের সংখ্যাটা 1 থাকে যদি তাহলে 1-এর পরিবর্তে 0 বসিয়ে ওমস বসাবেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? ও নেক্সট বলে দিচ্ছি, যেমন ধরুন লেখা আছে 122, লাস্টের সংখ্যা যদি 2 থাকে তাহলে প্রথম সংখ্যার পর কে বসিয়ে তারপরে সংখ্যাটা লিখতে হবে, তাহলে 1K2। ঠিক আছে, এবারে লাস্টের সংখ্যা যদি 3 থাকে, যেমন ধরো হচ্ছে 123, তাহলে কী হবে, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার পরে আমরা কে বসাবো, তাহলে প্রথম সংখ্যা বসালাম, দ্বিতীয় সংখ্যা বসালাম, তারপর 3 যদি থাকে তাহলে আমরা কে বসিয়ে দেবো। ঠিক আছে, এবার ধরুন লেখা হচ্ছে লাস্টের সংখ্যা যদি 4 হয়, যেমন 124 যদি হয় তাহলে প্রথম সংখ্যা বসাবো, দ্বিতীয় সংখ্যা বসাবো, আর এখানে 4 যদি থাকে তাহলে 4-এর পরিবর্তে আমরা একটা সংখ্যা বসাবো, নিয়ে কে লিখে দেবো, অর্থাৎ 120K। তারপরে বলে দিচ্ছি লাস্টের সংখ্যা যদি 5 হয়, যেমন হচ্ছে 125 যদি হয় তাহলে 1, দ্বিতীয় সংখ্যা যদি থাকে তাহলে ভালো, তাহলে 1K। যদি দ্বিতীয় সংখ্যা না থাকে তাহলে লেখার দরকার নেই, আমরা দ্বিতীয় সংখ্যা যা থাকবে সেটাই আমরা লিখব, তাহলে 1M2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি, পারলে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।
এটা একদম সহজ সব থেকে পদ্ধতি। তো আমাদের থ্রি ব্যান্ডের রেজিস্টারের ক্ষেত্রে সব ঝামেলা থ্রি ব্যান্ডে আশা করছি রেজিস্টার আমরা সমস্তটা বোঝাতে পেরেছি। এইবারে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ফোর ব্যান্ড আমরা রেজিস্টার সার্কিট বোর্ডের মধ্যে অনেকটাই দেখতে পাই। তারা ফোর ব্যান্ড রেজিস্টার কীভাবে ক্যালকুলেশন করব সেটা দেখাবো। তো ফোর ব্যান্ড রেজিস্টার মানে হচ্ছে এইটা যেমন লেখা রয়েছে দেখুন 1203 এটার আমরা লিখবো 1203। তো ফোর ব্যান্ড রেজিস্টারের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ ফোর ব্যান্ডের ক্ষেত্রে হয় প্রথম তিনটে ডিজিটকে আমরা সংখ্যাতে লিখব, যা থাকবে তাই লিখব। যেমন দেখুন লেখা আছে 120। থ্রি ডিজিটের ক্ষেত্রে ফোর ডিজিটের ক্ষেত্রে আমরা কি করব, পর তিনটে সংখ্যাকে বসাবো, লাস্টের যে সংখ্যাটা থাকবে ঠিক তটা আমরা শূন্য বসাবো। যদি লাস্টে এক থাকে তাহলে একটা শূন্য বসাবো, যদি দুই থাকে দুটো শূন্য বসাবো, তিন থাকলে তিনটে শূন্য বসাবো, চার থাকলে চারটা শূন্য বসাবো। ঠিক আছে, তো মনে রাখবেন যে ফোর ডিজিটের ক্ষেত্রে পরপর তিনটে সংখ্যা আমরা বসাবো, তারপর লাস্টের সংখ্যা আমরা জিরো বসাবো। তো 1 2 তিনটে জিরো মানে হচ্ছে থ্রি, মানে হচ্ছে তিনটে জিরো, 1 2 3। অর্থাৎ এইবারে আমি আপনাকে শর্টকাট পদ্ধতি দেখে দিই। আমি আপনাদেরকে কি বললাম, যদি লাস্টের সংখ্যা যদি থ্রি থাকে তাহলে পরপর দুটো সংখ্যা পর কে বসিয়ে দেবেন। ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছিলাম। তো এবারে দেখুন যদি লাস্টে যদি তিন থাকে তাহলে পরপর তিনটে ডিজিটের পর আমরা কে বসিয়ে দেবো, যেমন হচ্ছে 1 2 0 কে, 120 কে। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে সেটা এইভাবে করতে পারেন। 1203 মানে হচ্ছে তিনটে জিরো বসালাম, তিনটে জিরো, সরি একটা বেশি হয়ে গেছে, তিনটে বসালাম। এবারে এটা যদি 1000 দিয়ে ডিভাইডেড করেন, এই 1000 দিয়ে, তো দেখুন 1 2 3, এই তিনটে শূন্য কেটে যাবে। তো এটাও কিন্তু 120 কে। যদি আপনারা এতটা ক্যালকুলেশন করেন একটু সময় লেগে যাবে। আর এটা মনে মনে যদি মাইন্ডে ক্যালকুলেশন করে নেন, অর্থাৎ মাথার মধ্যে যদি ক্যালকুলেশন করে নেন, তাহলে এটা শর্টকাট শব্দ পদ্ধতি এইটা। যদি টু ডিজিটের ক্ষেত্রে টু ডিজিট না, থ্রি ডিজিটের ক্ষেত্রে যদি বললাম লাস্টের সংখ্যা যদি তিন থাকে তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার পর কে বসাবেন। যদি ফোর ডিজিটে হয়, ফোর ডিজিটের সংখ্যার মধ্যে প্রথম তিনটের পর আপনারা কে বসিয়ে দেবেন। যদি লাস্টে থ্রি থাকে, লাস্টে যদি থ্রি থাকে তো তাহলে পরপর দুটো সংখ্যার পর এই তিনটে সংখ্যার পর আপনারা কে বসিয়ে দেবেন। পরপর তিনটে সংখ্যা বসাবেন, তারপরে কে বসিয়ে দেবেন যদি লাস্টের সংখ্যা থ্রি থাকে। তো আমি এক্সাম্পল হিসেবে আরও একটা কিছু দিচ্ছি। এখানে তখন লেখা আছে 103, এখানে ভালোভাবে লক্ষ্য করুন লেখা আছে 103। তো এটা থ্রি ব্যান্ডের ক্ষেত্রে কী হবে, এটা থ্রি ব্যান্ড চলে গেছিলাম আমি, সরি এখন ফোর ব্যান্ড আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে তখন ফোর ব্যান্ডের রেজিস্টার ক্ষেত্রে এখানে তখন লেখা আছে 2703, তখন লেখা আছে 2703। তো আমি এখানে লিখছি 2703। তো 2703 লিখলাম। আমরা কি বললাম যে পরপর তিনটে সংখ্যা বসানোর পর আমরা কে বসাবো, যদি লাস্টের সংখ্যা যদি তিন থাকে তো আমরা এখানে কি লিখলাম 270 কে লিখে দিলাম, 270 কে। এটা হচ্ছে সব থেকে শর্টকাট পদ্ধতি, খুব অল্প সময়ের মধ্যে যদি এই রেজিস্টারগুলো আপনারা মনে মনে কাউন্টিং করে নেন তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এটা। লাস্টে যদি থ্রি থাকে, ফোর ডিজিটের ক্ষেত্রে যদি লাস্টে থ্রি থাকে, পরপর তিনটে ডিজিটের পর আপনারা কে বসিয়ে দিলে সম্পূর্ণ হয়ে যাবে কাজটা। তো এটাকে যদি আমরা ডিভাইডেড করে, যেমন দেখাচ্ছি 2703 মানে হচ্ছে তিনটে জিরো, 1 2 3। এটা 1000 দিয়ে আমরা ভাগ করছি, 1000 দিয়ে ভাগ করলে এখানে পরপর তিনটে শূন্য কেটে যাবে, এটা হবে 270 কে। তো বোঝাতে পারলাম এই হচ্ছে ফোর ব্যান্ডের রেজিস্টারের ক্যালকুলেশন লাস্টের থ্রি থাকলে। তো আরও কিছু আমি আপনাদেরকে ফোর ব্যান্ডে দেখিয়ে দিচ্ছি। এই যে রেজিস্টার রয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন 5101, তাহলে এটা কীভাবে ক্যালকুলেশন করবেন দেখুন বলে দিচ্ছি আমি আপনাকে। এই যে 5101, এটা কীভাবে ক্যালকুলেশন করবেন, এটাকে ভাঙলে আমরা কত পাবো
5101 1 মানে হচ্ছে একটা 0, ঠিক আছে। এটা হচ্ছে 5100, ঠিক আছে। এটা হচ্ছে 5100। এটাকে যদি 1000 দিয়ে আমরা ডিভাইডেড করি, এবার 1000 দিয়ে ডিভাইডেড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাইন্ডে সবসময় মনে রাখতে হবে এটা হচ্ছে ঠিক লাস্টের সংখ্যা জানতে হবে আমাদেরকে 2 হয়ে আছে। 2 মানে হচ্ছে দুটো শূন্য, তো আমাদের লাস্টের সংখ্যা দেখুন দুটো শূন্য হয়ে আছে, তো আমাদের এইটা জানতে হবে। বা এটাকে আপনারা শর্টকাট পদ্ধতিতে আপনারা যদি ভাগ করেন তো এখানে করবেন কিভাবে, 5100 বাই 1000 দিয়ে ডিভাইডেড করে নেবেন, ঠিক আছে। এখানে দুটো শূন্য কেটে গেল। এবার 10কে 51 দিয়ে ভাগ করছি আমরা। এবার 10 এখানে ধরুন 51 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে প্রথমে 5 বাজাবে 50, ঠিক আছে। একেবারে 0 1 নিলাম, এবার দশমিকের জন্য আমরা 0 নেব, 10 1 10, অর্থাৎ এটা হচ্ছে 5.5K1। বোঝাতে পারলাম আপনাদেরকে? তো এইভাবে ক্যালকুলেশন করতে হবে। এবারে যেমন ধরুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন যদি দেখা থাকে 5102, 5102 থাকলে আমরা কী করবেন, পরপর 3টে ডিজিট আমরা লিখবো, হচ্ছে 5 1-এর জায়গায় 1, 0 জায়গায় 0, 2 মানে হচ্ছে দুটো 0, ঠিক আছে। এটা 1000 দিয়ে আমরা ডিভাইডেড করব, 1000 দিয়ে ডিভাইডেড করলে কত হবে, 3টে শূন্য কেটে যাবে, এটা হবে 51K, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আরও কিছু রেজিস্টার রয়েছে নাকি আমি দেখছি 4 ডিজিটের। এখানে একটা রেজিস্টার পেয়েছি আমি। এখানেও লেখা আছে 4701, দেখতে পেয়েছেন 4701। তো আমরা এখানে লিখছি এই পেজটা বাদ দিই আমরা, 4701। তো 4 ডিজিটের ক্ষেত্রে কী করবো, আমরা পরপর 3টে লিখবো। তো 470, তা 1 মানে হচ্ছে একটা 0, অর্থাৎ এটা 4700 ওহমস। এটা যদি আমরা 1000 দিয়ে ডিভাইডেড করি, 1000 দিয়ে ডিভাইডেড করি, তো আমরা এখানে কত পাবো, 4K7। আপনাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে করা যায়। আপনারা যদি ক্যালকুলেটর ইউজ করেন তো ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে করা যায়। তো আমি আপনাদেরকে ক্যালকুলেটরের সাহায্য দেখাচ্ছি। তো আমি এখন ক্যালকুলেটরের সাহায্যে আপনাদেরকে দেখাবো, যেটা যদি আপনাদের কাছে ক্যালকুলেটর থাকে আপনারা ক্যালকুলেটর দিয়ে কিছুদিন প্র্যাকটিস করে নেবেন, তারপর আপনারা নিজেরাই মনের মতো মনের মধ্যেই আমরা রেজিস্টারগুলো ক্যালকুলেশন করতে পারবেন। তো আমি আপনাদেরকে আর কিছু রেজিস্টার দেখাই। হ্যাঁ, এখানে দেখুন লেখা আছে 2403, দেখুন এখানে রেজিস্টারটা লেখা রয়েছে 2403। তো আমি এখানে লিখব 2403, ঠিক আছে। 2403 আমরা যদি এখানে লিখি, এখানে লিখলাম, তাহলে 240 মানে একটা 0, 3 মানে হচ্ছে তিনটে 0, ঠিক আছে। একটা বেশি হয়ে গেছে। তো এটা দিয়ে আমরা 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 1 2 3টে কেটে যাবে, 1 2 3টে কেটে যাবে, তাহলে এটা হলো 240K। এবারে এটাকে আমরা ক্যালকুলেটারে কীভাবে করবেন, তো ক্যালকুলেটারে কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা প্রথমে সংখ্যাটা দেখে নেবেন, যেমন 2403, আমি এখানে একবার লিখে রাখছি 2403, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে করবো দেখুন, তাহলে আমরা প্রথমে 2 বসালাম, তারপরে 4 বসালাম, তারপরে 0 বসালাম, ঠিক আছে। তারপর 3 আছে মানে 3টে 0 বসালাম, 1 2 3, ঠিক আছে। 3টে 0 বসালাম। এবার আমরা এটাকে ভাগ করব, অর্থাৎ 1000 দিয়ে। এটা ভাজিত একটু চিপলাম, দেখুন এখানে ভাগের চিহ্নটা উঠেছে। এবার আমরা 1000 দিলাম, 1 2 3টে 0, এবার সমান দিলাম আমরা, দেখুন কতটা উঠেছে, 240, অর্থাৎ 240K। যেটা 1000 দিয়ে ভাগ চলে যাবে সেটা হচ্ছে K, ঠিক আছে। এবার আমরা দেখি আর কিছু রেজিস্টার যদি থাকে আমার কাছে। 4 ব্যান্ডগুলো আমি একটু ছোটোগুলো দেখাই, যেগুলো আপনারা খুব সুবিধা হবে এবং সচরাচর পাবেন আমরা যেগুলো, সেগুলোকে আপনাকে দেখাই। এখানের মধ্যে, হ্যাঁ এখানে একটা দেখুন রেজিস্টার পেয়েছি 4 ব্যান্ড, হ্যাঁ এটা এই রেজিস্টার কত রয়েছে দেখুন, 11002, দেখতে পেয়েছেন 1002।
আমি এখানে লিখে রাখছি 1002। ঠিক আছে, এটা সর্বপ্রথম আমি খাতাতে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে 1022 সর্বপ্রথম আমি খাতাতে এটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। সেটা হচ্ছে 10 মানে হচ্ছে দুটো জিরো, 2 মানে হচ্ছে দুটো জিরো। এটা 1000 দিয়ে যদি ভাগ করি আমরা, তো এখান থেকে পরপর 3টে বাদ চলে যাবে। 3টে বাদ চলে যাওয়ার পর এটা কত হবে 10K। এবারে এটা ক্যালকুলেটারে কীভাবে করবেন, ক্যালকুলেটার আমরা দেখিয়ে দিচ্ছি। 10 মানে একটা জিরো, 2 মানে হচ্ছে দুটো শূন্য, 1 2। এটাকে সরি একটু ভুল হয়ে গেছে, 100 হবে। এটা 100 করলাম, আবার দুটো জিরো, 1 2 দুটো জিরো করলাম। ঠিক আছে, এবার 1000 দিয়ে এটাকে ভাগ করছি, ভাজিত 1000। কত বেরিয়েছে 10, দেখতে পাচ্ছেন এখানে 10, অর্থাৎ 10K। এবার আপনাদেরকে বলি, আমি যে ঠিকঠাকভাবে আপনাদের দিকে শেখালাম বা বোঝালাম, এটা কি সঠিক বোঝাচ্ছি না ভুল বোঝাচ্ছি সেটা আপনাদেরকে একটুখানি যাচাই করে নিচ্ছি। সেটা সর্বপ্রথম কী করব, এই যে 1002 যেটা বললাম এই রেজিস্টারতে দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই রেজিস্টারটাকে আমরা সর্বপ্রথম সার্কিট বোর্ড থেকে তুলে নিচ্ছি। তো আপনারা সকলে কি করবেন, বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গেলে এই কাজগুলো আপনারা বুঝতে পারবেন, আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন। যেমন আমাদের আর ক্যালকুলেটার বা কোনো কিছুর প্রয়োজন হয় না, আমরা নিজেই ক্যালকুলেশন করতে পারি। তো এটা দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলিটা খুব ছোট্ট, তাই আপনাদেরকে দেখাতে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এবার দেখুন দেখতে পাচ্ছেন 1002 কিন্তু আছে এটা, অর্থাৎ এটা আমরা ভ্যালু কত পেলাম 10K। ঠিক আছে, এবার এটাকে আমরা একটু পরিমাপ করব মাল্টিমিটারের সাহায্যে। দেখতে পাচ্ছেন 9.87। ঠিক আছে, তার মানে আমাদের ক্যালকুলেশনগুলো সমস্তটা ঠিক আছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং যত পারবেন আপনারা ভিডিওটা শেয়ার করার চেষ্টা করুন যাতে আপনিও শিখতে পারেন এবং অন্যরাও যাতে শিখতে পারে। তো সেই কারণের জন্য আমরা যতটা পারবেন আপনারা শেয়ার করুন। আর কী ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করুন। তো দেখা হচ্ছে আপনাদের নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।